देव महेश्वरा गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अस अजमानेस्य आपनार गोत्र बोलुन। अशोक। अशोकेर नामे संकल्प। दुर्गा। दुर्गार नामे संकल्प। शिवानी। शिवानीर नामे संकल्प। ओम विष्णुदेवाय नारायण नमः। नमो विष्णु नमो विष्णु नमो विष्णु। ओम विष्णुदेवाय विद्महे लक्ष्मीपति च धीमहि। আপনার কিছু হয়নি তো? কিছু হয়নি পুরোহিত মশাই, ধন্যবাদ আপনাকে। কি হয়েছিল মা? কি হয়েছে সেটা আমিও বুঝতে পারলাম না পুরোহিত মশাই। কেউ যেন ধাক্কা দিল আমাকে পেছন থেকে। ধাক্কার চোটে আমি ত্রিশূলের উপর পড়ে যাচ্ছিলাম প্রায়। আপনি সঠিক সময় এসে আমার হাত ধরলেন, অসংখ্য ধন্যবাদ। সাবধানে মা, একটু দেখে চলাফেরা করুন, আমি আসছি। কার সাথে কথা বলছে? কার সাথে কথা বলছিলেন? কি হলো? পুরোহিত মশাইয়ের সঙ্গে। একটু আগে কেউ যেন ধাক্কা দিল, আমি হোঁচট খেয়ে ত্রিশূলের ওপর প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু সঠিক সময় উনি এসে আমার হাত ধরে আমায় বাঁচালেন। ঠাকুর তোমাকে বাঁচিয়েছে? হ্যাঁ, আমার হাত ধরে আমাকে বাঁচিয়ে আমাকে সাবধানে থাকতে বলে এই মাত্র গেলেন উনি। সে তো কিছু হয়নি তো আপনার? না, কিছু হয়নি। একটু সাবধানে চলাফেরা করুন। আমার পাটা মুচকে গেছে গো।
এ আবার কেন কল করছে? হ্যালো, যে ব্যাপারে কথা হলো সে ব্যাপারে কিছু ডিসাইড করেছিস? এতে ভেবে দেখার আবার কি আছে? সেই দিনে আমি ডিসাইড করে তোকে তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তাহলে আমাকে কাজ দিবি না তুই? আসলে কুকুরকে আমরা ভালোবেসে খাবার দিয়ে আর যত্ন করে বাড়িতে রাখি, কিন্তু যখন ও পাগল হয়ে যায় তখন তাকে হাসপাতালে পাঠাতে হয়, না হলে কোথাও দূরে গিয়ে কুকুরটাকে ছেড়ে আসতে হয়। কারণ বাড়িতে রাখলে যে কোনো সময় কামড়াতে পারে, আর তাতে আমাদেরই ক্ষতি হবে। যদি ওকে দূরে ছেড়ে দিয়ে আসিস তাহলে আবার এসে কামড়াবে না? আরে তোর মতো লোককে যদি ভয় পাই তাহলে আর কোম্পানি চালাতে পারবো না। দেখ, আমার মাথা গরম হলে তুই কিন্তু আর কোনোভাবেই বাঁচতে পারবি না। দেখ, তুই তোর জায়গাতেই থাক, বলে দিচ্ছি। আমি আর কোনোভাবেই তোকে আমাদের কোম্পানিতে আর কাজে নেব না। তুই কোম্পানিতে থাকলে বাকিরাও তোর মতো খারাপ হয়ে যাবে। তুই তাহলে আমাকে ভালো মতো চিনিসই না। চম্পাটির ভীমের নাম শুনেছিস তুই? 40টা মার্ডারের কেস আছে ওর নামে, তার মধ্যে 2টো মার্ডার কোর্টের গেটের সামনে করেছে। ও হচ্ছে আমার নিজের কাকার ছেলে। বারাসাতের মোস্তান শম্ভু, তাকে নিশ্চয়ই ভালো করে চিনিস তুই। দেখ, তুই যাই বল তাতে আমার কিচ্ছু যায় আসে না। এটাই লাস্ট। আবার যদি তুই আমাকে ফোন করিস তাহলে তো সারা জীবন যাতে জেলে কাটে সেই ব্যবস্থা করব আমি। ফোনটা রাখ তুই। হ্যালো হ্যালো হ্যালো, কি হলোটা কি? তখন থেকে ফোন করছি আমি, ফোনটা ধরে কথা বলতে তোমার অসুবিধা কোথায়? এই তুই চুপ কর তো। আমি এখানে হাত পা ভেঙে পড়ে মরছি, তোর যত ঝামেলা। কেন, কি হয়েছে? আমি শিবানীকে ত্রিশূলের ওপরে ঠেলে দিয়েছিলাম, ত্রিশূলের ওপরে ও পড়লো, তখন ওর কিছু হয়নি। ঠিক সময় যেন ঠাকুর নিজেই ওকে বাঁচিয়ে দিল। ঠাকুর নিজে ওকে এসে বাঁচিয়েছে, এ কথা শুনে আমি ওখান থেকে পালাচ্ছিলাম, কিন্তু কি জোরে পড়ে গেলাম রে বাবা। পাটা ভেঙে গেছে মনে হচ্ছে, এত যন্ত্রণা করছে, দাঁড়াতে পারছি না। তোর কাজ করতে এসে আমার পা ভেঙে গেছে, তোর টাকাও আমার লাগবে না, আর তুই আমাকে ফোনও করবি না। রাখ ফোন। হ্যালো হ্যালো, এই বাবা, উফ মাগো। তুই তাহলে আমাকে ভালো মতো চিনিসই না। চম্পাটির ভীমের নাম শুনেছিস তুই? 40টা মার্ডারের কেস আছে ওর নামে। বারাসাতের মোস্তান শম্ভু, তাকে নিশ্চয়ই ভালো করে চিনিস তুই। বাবা, বল সোনা, কি চাই আমার সোনা মায়ের? চকলেট, রিমোট কার? আমার কিছু চাই না। ও, সোনার খিদে পেয়ে গেছে, চল তাহলে বাইরে গিয়ে খেয়ে আসি। তুমি এখানে একা বসে চিন্তা করছিলে দেখে আমি কথা বলতে এলাম। আমার রাজকুমারী যখন আমার সঙ্গে কথা বলে আমার সব চিন্তা দূর হয়ে যায়, জানিস তো তুই। তোমার কি হয়েছে বাবা, এত চিন্তা করছো কেন? সেরকম কিছু নয় রে মা,
ওই সব যেরকম থাকে, বিজনেস আজ আ টেনশন। আমি নিজের বাবাকেই বুঝতে পারবো না? তোমাকে তো আমি জীবনে কোনোদিন বিজনেসের ব্যাপার নিয়ে এত চিন্তা করতে দেখিনি। তুমি কি সিরিয়াস ভাবে বসেছিলে? নিশ্চয়ই তুমি মায়ের বিষয় নিয়ে কিছু ভাবছিলে, তাই জন্যই তুমি এত টেনশন করছো। না রে মা, এরকম কিছু হলে আমি তো তোকে বলতামই। কিছু হয়ে থাকলে আমায় বলো বাবা, দেবী মাকে বলে আমি সব ঠিক করে দিতে পারি। ঠিক আছে, দেখ তুই এসব নিয়ে একদম চিন্তা করিস না। দেখ তোর এই ছোট মাথায় এখন এত কিছু ভাবতেই হবে না। আমরা বড়রা আছি তো, কোনো সমস্যা হলে আমরা নিজেরাই সলভ করব। বড়রা খুশি থাকলেই বাচ্চারাও খুশি থাকে। হ্যাঁ সোনা, দেখ আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তুই যা গিয়ে খেল, যা না। যা। গুরুদেব, আমাকে যে করে হোক বাঁচান। ঘাবড়াবি না, বস, আমি আছি তো। এখন বল, কি হয়েছে? গুরুদেব, আমি সব রকম চেষ্টা করেছি, কিন্তু আমি কিছুতেই কিছু করতে পারছি না। ওর সাথে দৈবিক শক্তি রয়েছে, শেষ মুহূর্তে এসে ওকে বারবার বাঁচিয়ে দিচ্ছে। এতদিন এই যুদ্ধ সব তোর আর শিবানীর মাঝে ছিল, এখন ওইটা আমার আর দেবীর মাঝে চলছে। দেবী জিতবে নাকি আমি জিতবো, সবকিছু আমার উপর ছেড়ে দে। দেবীর শক্তি নাকি আমার শক্তি, সেটা আমি দেখে নেব। দেবীর শক্তি থেকে আমার শক্তি বেশি কিনা সেটা দেখানোর সময় এসেছে। এবার কি হবে গুরুদেব, আপনিই বলুন, আপনি সাহায্য করুন। আর দুদিন আছে শুধু গ্রহণের। ওই গ্রহণের মধ্যে ওই শিশুকে শেষ না করতে পারলে ওই শিশুকে আর কেউ শেষ করতে পারবে না। ঠিক সেইভাবে তোর মৃত্যুকে আটকানো কারোর দ্বারা সম্ভব নয়। এটা আমার শক্তির দ্বারাও আটকানো সম্ভব নয়, আপনাকেই কিছু করতে হবে। আহা, আমি জানি আদি, এর জন্য আমি এসেছি তো। সব ব্যবস্থা করব আমি। গ্রহণের দিনে কোনো ঠাকুর বাইরে আসে না, গর্ভগৃহের দরজায় আয়। ওই দিনই সঠিক সময় ওই শিশুকে শেষ করার জন্যে আমি চারদিকে আমি স্রেফ একটা জাল বেছাবো। তুই শুধু এইটুকু কর। বুঝতে পেরেছিস? ঠিক আছে গুরুদেব, যাই হয়ে যাক না কেন আমি আর একটাও ভুল করব না। জিত আমাদেরই হবে। আমি যা বলেছি করতে হবে। এইবার যদি তোকে জিততে হয় তাহলে একটা ছোট পুজো করতে হবে। ওটার জন্য আমি সমস্ত ব্যবস্থা করে দেব। ঠিক আছে গুরুদেব।
ভবিষ্যৎ বলে দেই আমি, ভবিষ্যৎ বলে দেই আমি। দেবী চামুণ্ডী যা বলে সেটাই আমি বলি, এটা আমার কথা না শুনবে। আমি যা বলি সবকিছু সত্যি বলি। আমি ভবিষ্যৎ বলে দেই, আমি ভবিষ্যৎ। আগে যা হয়েছে পরে কি হবে, আমি সবার সবকিছু বলে দেই, সবকিছু। আমি ভবিষ্যৎ বলে দেই, আমি ভবিষ্যৎ বলে দেই। সবই মা চামুণ্ডীর আশীর্বাদ। আমায় তুমি ভবিষ্যৎ জিজ্ঞেস করো মা, আমি বলে দেব তোমার সব ভবিষ্যৎ। আমার ব্যাপারে বলবেন? কেন, আমার উপর তোমার কি বিশ্বাস হচ্ছে না? তোমার নাম তো শিবানী, তাই না? তোমার তো যমজ সন্তান হয়েছিল, আমি ঠিক বলছি না? তার মধ্যে একটা সন্তান তো আর বেঁচে নেই, তাই তো? তোমার কাছে তোমার দাদা তোমার প্রাণ। সেই দাদা তোমার জন্যই মারা গেছে, সত্যি বলছি তো। তুমি যে যমজ বাচ্চার জন্ম দিয়েছিল তার একটা মারা গেছিল, আর একটা বাচ্চা হারিয়ে গেছিল। একটা বাচ্চা মারা যাবার পর হারিয়ে যাওয়া বাচ্চাটাকে আবার ফিরে পেয়েছিলে। এই ঠিক বলছি তো আমি? এটাই তো সত্যি কথা, তাই না? কি বলো, সত্যি না মিথ্যে? সত্যি। তোমার মুখ দেখে আমি সব বলে দেব। তোমার গর্ভে তো এখন সন্তান আছে, তাই না? হ্যাঁ। এই সন্তান কিন্তু সাধারণ নয়। তুমি যদি এই সন্তানকে জন্ম দাও তাহলে তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলবে, চিরজীবনের মতো হারিয়ে ফেলবে। এবার তুমি সিদ্ধান্ত নাও যে তুমি তোমার স্বামীকে চাও নাকি তোমার এই সন্তানকে তুমি চাও। ভবিষ্যৎ বলি আমি, ভবিষ্যৎ, ভবিষ্যৎ বলি আমি, ভবিষ্যৎ। কে নিজের ভবিষ্যৎ শুনতে চাও? মা চামুণ্ডীর আশীর্বাদ আছে আমার। কমলা মা, তোমার সঙ্গে একটু কথা আছে, 2 মিনিট সময় হবে? কি বলছো তুমি দিদি? যত খুশি কথা বলো। আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই কমলা মা। কি দিদি? এক নারীর কাছে তার স্বামী জরুরি নাকি তার গর্ভে থাকা সন্তান জরুরি? কেন দিদি এই ধরনের প্রশ্ন করছো তুমি? প্রশ্নের উত্তরে নতুন প্রশ্ন করো না কমলা মা। আমি যে প্রশ্ন করেছি তুমি শুধু সেটার উত্তর দাও।
এক নারীর কাছে তার স্বামী বেশি জরুরি নাকি তার গর্ভে থাকা সন্তান জরুরি? দিদি, আসলে আমার তো বয়স হয়েছে, সেই দিক দিয়ে বলবো যে মঙ্গলসূত্রের দরকার। মানে তার গর্ভের সন্তান মারা গেলেও কিছু যায় আসে না? এইভাবে প্রশ্ন করলে আমি কি বলি বলো তো? বাচ্চা বা বর কোনটা বেশি জরুরি, সেই ক্ষেত্রে তুমি বরকে বেশি প্রাধান্য দিলে। বরের জায়গায় বাচ্চা বা বাচ্চার জায়গায় বর, এই কথাটা কোনোভাবে ঠিক নয় মা। তোমার এটা মনে হচ্ছে বলে সেটা আমরা মেনে নিলাম, কিন্তু বাস্তবে এটা সত্যি নয় মা। একটা মেয়ের প্রসবের সময় যে কষ্টটা হয়, তখন মা এবং বাচ্চার মধ্যে একজনকে বেছে নিতে বলেন। তখন সবাই মাকে বাঁচানোর কথা বলে, তাই বলে বাচ্চাটাকে ভালোবাসে না তা তো নয়।